আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের জন্য রয়েছে স্পেশাল ক্লাস। যে ক্লাসটা হচ্ছে তোমাদের এসএস 26-এর জন্য বাংলা প্রথম পত্রে যে কী গদ্য কী পদ্য তোমরা পড়বা, ভালো করে কীভাবে সৃজনশীল প্রশ্ন লিখবা, সিকিউ কীভাবে আনসার করবা, সে সম্পর্কে কিছু ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার সাথে দেখো, তো প্রথমে হচ্ছে তোমাদের বাংলা যে প্রথম পত্র যে পরীক্ষা আসবে, মানে পরীক্ষার যে প্রথম পত্র আসবে, এটার মধ্যে যে গদ্যগুলো রয়েছে সেই গদ্যগুলো তোমরা ভালো করে পড়তে হবে। মানে প্রতিটা গদ্যের পার্ট যে আছে, প্রতিটা গদ্যের পার্ট মানে টপ টু বটম ভালো করে পড়তে হবে, একদম দেখে শুনে, যে একটা কাহিনী তোমাকে জানতে হবে। তুমি যদি একটা গদ্যের কাহিনী জানো না, একটা গদ্য তুমি তো অনেক বছর পড়েছো, অনেক দিন তো ক্লাস করেছো, অনেক মানে বইও পড়েছো, তোমাকে একটা গদ্যের সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে এই গদ্যতে কী বলেছে, কী ডিটেলস আলোচনা করেছে। এবং তুমি হাজার প্রশ্ন পড়ো, তুমি হাজার গাইডে শিখিয়ে পড়ো, তোমাকে একটা গদ্যের মানে মূল জিনিস তোমাকে পড়তে হবে, তার কাহিনী জানতে হবে তোমাকে। তা আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা প্রতিটা গদ্যের কাহিনীগুলো ভালো করে পড়বা, হোক সেটা মেন বই থেকে, হোক সেটা গাইড থেকে। মানে বই থেকে ভালোভাবে পড়ার পর যদি দেখা যাচ্ছে কিছু বুঝো না, কারণ বাংলা লেখা তো একটু ডিটেলস একটু কঠিনভাবে লেখা থাকে, তা তোমাকে গাইডে গিয়ে তুমি ভালো করে গাইড থেকে তুমি সুন্দর করে গুছিয়ে প্রতিটা সৃজনশীল প্রশ্ন থেকে তুমি 4টা 5টা করে যদি শিখিয়ে পড়ো, সুন্দর করে গুছিয়ে পড়ো, তাহলে আমি আশা করি তুমি অনেক কিছু বুঝবে, তুমি এটা কাহিনী ধরতে পারবে। তাহলে আমি তোমাকে কিছু গদ্যের কথা বলবো, যে গদ্যগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে। তোমরা সবাই জানো যে এসএসসি পরীক্ষা 26-এ কী গদ্যগুলো পরীক্ষা আসবে বা গুরুত্বপূর্ণ। তো এরপরে আমি তোমাদেরকে একটু হাইলাইট করে দিচ্ছি, তোমাদের স্ক্রিনে থেকে সে দেখবে কোন কোন গদ্যগুলো আমি তোমাদের বলতেছি। তো প্রথম অবস্থা আছে সুবা, লাইব্রেরি, বই পড়া, আমাটি বেপু, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নিম গাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, উপেক্ষিত শক্তি উদ্ভাবন। এগুলো হচ্ছে তোমার গদ্য, এগুলো ভালো করে পড়তে হবে। এগুলো থেকে যদি আমি তোমাকে বলি যে বেশি কোনগুলো ইম্পর্টেন্ট বা বেশি পরীক্ষায় কোনগুলো আসবে, আমি তোমাকে বেশি যদি সাজেস্ট করি তুমি ভালো করে কোন গদ্যগুলো বেশি পড়বে, তা আমি তোমাকে বলবো তুমি পড়বে সুবা পাঠটা ভালো করে পড়বে, সুবা গদ্য ভালো করে পড়তে হবে। এবং আমাটি বেপু, এটা খুব সুন্দর কাহিনী, এটা ভালো করে পড়তে পারো। আমাটি বেপুটা ইম্পর্টেন্ট একটা গদ্য, দুটো দিয়েছি, ঠিক আছে। তো তারপর নিম গাছটা খুব ইম্পর্টেন্ট একটা গদ্য, এটা খুব ভালো একটা গদ্য, আমার কাছে খুব ভালো লাগে। তো সুবা, তারপর আমাটি বেপু, নিম গাছ, এই 3টা গদ্য ভালো করে পড়বে। তারপর পড়তে পারো শিক্ষা ও মনুষ্যত্ব, 4টা, শিক্ষা মনুষ্যত্ব, নিম গাছ, তারপর সুবা আর আমাটি বেপু, 4টা দিছি। আর একটা পড়তে পারো বই পড়া। এই 5টা তোমাকে ভালো করে পড়লেই তোমার মোটামুটি একটা ভালো স্কোর করতে পারো। আর বাকিটুকু পড়বে, কারণ 5টা তোমাকে দিয়েছি একটু ভালো করে পড়ার জন্য, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে এগুলো তুমি একটু ভালো করে পড়বে, কারণ বাংলা তো আর তোমাকে পড়তেই হবে। বাংলা যদি বলো আমি দুটো গদ্য কষ্ট করে শিখেছি, সেটা কি মানা যায়? তোমাকে সেটা মনে রাখতে হবে যে আমি কমপক্ষে সবগুলো গদ্য আমাকে অ্যাটলিস্ট শেষ করতে হবে, প্লাস বুঝতে হবে। আর 5টা গদ্য তোমাকে ভালো করে পড়লে তোমার পরীক্ষা তোমার ইনশাল্লাহ আসবে। এখন কবিতা থেকে যদি বলি যে কবিতা থেকে কী আসবে, কবিতা থেকে তোমার কী আসবে বা কীগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ, ঝর্ণার গান, মানুষ, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই, বৃষ্টি, বুশেখ, রানার, তারপর হচ্ছে জীবন বিনিময়। এখানে 10টা মতো কবিতা আছে। এই কবিতা 10টা তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি যদি 10টা কবিতা ভালো করে পড়ে যাও, পরীক্ষায় তোমার মিস হবে না, এখান থেকে তোমার পরীক্ষায় তোমার কমন আসবে। আর যদি বলি একটু সুপার সাজেশন দেও, মানে অনেক দেওয়া প্রয়োজন বা ভালো কয়টা পদ্য বলবো, সেখান থেকে আমি বলবো তোমরা পড়তে পারো সবথেকে ইম্পর্টেন্ট কপোতাক্ষ নদ, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর ঝর্ণার গান, খুবই গুরুত্বপূর্ণ। সেই দিন এই মাঠ, তারপর পড়তে পারো আমি কোনো আগন্তুক নই, 4টা দিছি। কী কপোতাক্ষ নদ, ঝর্ণার গান, তারপর আমি কোনো আগন্তুক নই, সেই দিন এই মাঠ, এটা। তারপর কি বলতে পারো, বৃষ্টি পড়তে পারো। তো 5টা তুমি বাঁচিয়ে পড়ো, যে কি কপোতাক্ষ নদ, তারপর ঝর্ণার গান, তারপর সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই, আর বৃষ্টি। এই 5টা তুমি ভালো করে পড়ে যাবা, পরীক্ষা তুমি কমন পাইবা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর বাকিটুকু পড়তে হবে তোমাকে পরীক্ষা ভালো স্কোর করার জন্য। তো এরকম করে তুমি কিন্তু চাইলে এইগুলো ভালো করে গদ্য এবং পদ্য তুমি গুছিয়ে তুমি পড়তে পারো, মানে মূল বই থেকে পড়বা, তারপর দেন তুমি গাইডে গিয়ে সিকিউগুলো একটু ভালো করে পড়লে তোমার মানে কমন লেগে যাবে। আর কখগুলো ভালো করে মুখস্থ রাখবা, মানে কটায় ভিত্তিকগুলো ভালো করে পড়ে যাবা, পরীক্ষা কমন আসবে। আর এমসিকিউ তোমাকে তো পড়তে হবে, তুমি এমসিকিউ 150-200 এমসিকিউ যা পাও তা পড়ে যাও, ভালো করে পড়লে কমন লাগবে। এখন যদি কথা বলি যে স্যার সৃজনশীল লেখার টেকনিক, তো এখন যদি বলি তোমাদেরকে সিকিউ কথা যদি বলি যে সিকিউ তোমরা কীভাবে সলভ করবা বা সিকিউ লিখবা কীভাবে, সিকিউ কথা হচ্ছে যে তোমরা যখন
একটা সৃজনশীল প্রশ্ন যখন তোমাদের পরীক্ষা থাকবে, যে গ টাইপ ভিত্তিক বা বর্গ টাইপ ভিত্তিক প্রশ্ন থাকবে, তখন তোমরা সোজা উদ্দীপক তুলে দিবা না। উদ্দীপক লেখার প্রয়োজন নেই। প্রথমে তোমরা যে কথা তারা বলেছে, মানে গতে যে টাইপ প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নের আনসারটা তোমরা দেওয়ার জন্য তোমরা মূল যেটা উত্তর চাইছে ওইটা তুমি দিবা। তারপর তোমাকে কয়েকটা কথা লিখতে হবে তোমার নিজ থেকে, মানে পাঠ্য বইয়ের আলোচনা তোমাকে লিখতে হবে কিছু কথা যেগুলো তোমার পাঠ্য বইয়ে ম্যাচ খায় বা ওগুলো সাদৃশ্য পাওয়া যায়, ওইগুলো তোমাকে লিখতে হবে। তারপর তুমি উদ্দীপক থেকে কোনো একটা কথা মানে সংক্ষিপ্ত আকারে মানে সামারাইজ করে তুমি এগুলো লিখে দিবা। পুরোপুরি হুবহু তুমি উদ্দীপক লিখে দিবা না। উদ্দীপক যদি তুমি লিখে দাও প্রথমে, তাহলে তোমার এটাতে মার্ক একদম কম আসবে। তো তোমাকে মাথায় রাখতে হবে, আমি প্রথমে উদ্দীপকে যে প্রশ্ন জানতে চাইছে আমাকে প্রশ্নতে, এটা আমি আনসার দিব। দেন আমি সুন্দর করে আমি উদ্দীপকটা পড়ে বুঝে আমি নিজের পার্ট থেকে কিছু কয়েকটা লাইন লিখবো, হতে পারে 7 লাইন, 8 লাইন, 10 লাইন, যা পাও তা লিখে দিবা। দেন তুমি উদ্দীপক থেকে কথাটা সুন্দর করে ছোটো করে লিখবা। এরপর তুমি দুটো কথাকে একসাথে জয়েন করে লাস্টে দিয়ে দিবা যে পরিশেষে এটা জানতে চাইছে, এটা দিয়ে দিবা। আর যখন তোমরা সৃজনশীল প্রশ্ন লিখবা, তখন প্রথমে ক লিখবা একটা লাইনে, খ লিখবা মানে অর্ধেক লাইনে, পরে গ তোমরা অন্য পেজে লিখবা, মানে গটা তোমরা অন্য পেজে লিখবা। অর্ধেক থেকে গ লেখা শুরু করবা না। ক লেখার পর খ যখন দিবা, তখন তুমি অন্য পেজ থেকে গ স্টার্ট, মানে গর জন্য তোমাকে এক পেজ বরাদ্দ রাখতে হবে। তারপর বড়গের জন্য তোমাকে আরেক পেজ বরাদ্দ রাখতে হবে। তুমি 1.5 পেজ দিবা ছোটো গ, আর বড় গ তুমি দিবা 2 পেজ দিবা। তারপর 1.5 পেজ বড় ছোটো গ, 2 পেজ বড় গ, এরকম করে তুমি লিখলে তোমার মার্কগুলো ইজিলি কাউন্ট করা হবে। এবং এক্সামিনার তোমার মার্কগুলো দেখে তারা স্যাটিসফাই হবে, তুমি বুঝতে পারবে যে তুমি সুন্দর করে গুছিয়ে লিখেছো, তুমি 1 বাই 1 স্টেপ বাই স্টেপ লিখেছো। তো তুমি এভাবে লিখবা যে প্রথমে তুমি ক লিখবা, পরে তুমি অর্ধেক থেকে খ লিখবা, পরে 1 পেজ তুমি নিবা শুধু ছোটোকের জন্য, দেন তুমি বড়গের জন্য তুমি 1.5 পেজ নিবা আলাদা করে। তাহলে আশা করি বুঝতে পারছো। আর এরকম তোমার সিকিউ লিখবা, যতটা সিকিউ আছে সুন্দর করে লিখবা। প্রথমে লিখতে যাবা না উদ্দীপক, প্রথমে সুন্দর করে মূল কথা লিখবা, দেন তোমার পার্ট থেকে অংশ লিখবা, পরে উদ্দীপককে ছোট্ট করে লিখে দুটো একসাথে লিখে দিবা সাদৃশ্য বা বৈসাদৃশ্য, পরিশেষে বলা যায় বা অবশেষে বলা যায়, বা মিল নেই বা যুক্তিগত ব্যাখ্যা করেছি বা আমার মতামত কী, সব কিছু আলোচনা করে লিখবা। ভালো থাকবা, দেখা পাবে কোনো ভিডিওতে। এ পর্যন্ত থাকলো আজকে। আর ভালো করে পড়াশোনা করো, বাংলা সুন্দর করে লিখবা বা যাতে ভালো মার্ক ওঠে। দেখা পাবে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।